বিছার গায়া তাও অল্পের ওপর দিয়ে গেছে, মানে রক্তারক্তি সিনটা বাজেভাবে হয়নি। এই আর হচ্ছে ঝাল। এটা এখন আমি মাখবো। শ্যাম্পু অ্যান্ড সাদাটা সেটা হচ্ছে হ্যালো, গুড মর্নিং, স্যাটারডে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে দিনটা শুরু করছি বাজার দিয়ে। তো আমি এখন বাজারে যাচ্ছি, ঘরের এক রাউন্ড কাজ হয়েছে, আমি বাজারটা যাই, বাজারটা করে নিয়ে এসে তারপরে স্ন্যাবিট ডাকবো, দেন মাথার ব্যাপার স্যাপার করবো, মানে হেয়ার কেয়ার যেগুলো বলছিলাম সেগুলো সব করবো। তো তোমরা যদি ফ্রাইডের ব্লগ দেখে থাকো তো ফার্স্ট স্টেপটা আমার ফ্রাইডের ব্লগে হয়ে গেছে, সেটা হচ্ছে মাথায় তেল মাখা। তো বাড়ি ফিরে এসে বাকি স্টেপগুলো করবো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আপাতত এখন যাই, অটো বুক করেছি, অটো এসে গেলেই বেরোবো। তো বাজার করে আসি, একটু মাছ কিনবো, একটু সবজি ফবজি কিনবো। তো তারপরে এসে বাকি কাজ করে দেন রান্নায় যাবো। এসে গেছি বাজার থেকে, মাছ টাছ ধোয়ার ধুয়ে যেটা রান্না করবো সেটা রাখলাম, বাকিটা সব ফ্রিজে টিজে ঢোকানো হয়ে গেছে। সবজিটা ফ্রিজে ঢোকাবো তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এই হলো আমার সবজি ফল বাজার, বেশি কিছু নিইনি, কিন্তু মোটামুটি জানিয়েছি আমার এক সপ্তাহের জন্য এনাফ সে বি এনাফ। পেঁয়াজ, দুটো টমেটো থাকলে পিচকে যায়, তো এই দুটো দিয়ে আজকে রান্না করে নেবো। একটু আপেল, একটা পাইনঅ্যাপেল, একটা ওয়াটারমেলন, এটা চিচিঙ্গে, ভেন্ডি, লেবু, পেঁয়াজ। আলু আমি কালকে কিনেছি, আলু বেগুন এগুলো সব আমি কালকে কিনেছি। সো এই হলো এই পার্টটার পুরোটার দাম হচ্ছে নিল সবটা মিলিয়ে 434। তো আনলাম হচ্ছে আর মাছ আর কাতলা মাছ ঢুকিয়ে দিয়েছি, আর মাছ বেশ বড় বড় পিস দিয়েছে। তো 4 পিস রান্না করবো, 4 পিস ঢুকিয়ে দিয়েছি। আমার পরের সপ্তাহে সাপোর্ট আছে, সো বাজার যাওয়া সম্ভব না আমার পক্ষে, তো রান্না করে নিতে পারবো। তো মাছ রান্না করবো তার আগে এখানটা একটু গুছিয়ে নিই, ফ্রিজে যেটা রান্না করবো সেটা বাদে সেগুলো সব গুছিয়ে নিই জায়গা মতন রেখে, তারপরে ব্রেকফাস্ট করবো আর রান্নায় আসবো। স্ন্যাবিট আজকে পাইনি, স্ন্যাবিটের মতন আরেকটা ব্র্যান্ড মানে কোম্পানি বেরিয়েছে, নাম হচ্ছে প্রন্টো। সো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো পার ঘন্টার রেটিং স্ন্যাবিটে ছিল 150 টাকা, 149, সেখানে এটা নিল 49 অনলি। জিএসটি ফিএসটি নিয়ে আমার 57-এ হলো, তো একটু রেটটা কম। কাজ অত করছে, বাসন মাজছে এখন, ঘর মুছবে, ইয়ে করবে, যদি টাইমের মধ্যে থাকে তো দুটো তিনটে জামা আমি দেখি যদি কাচিয়ে নিতে পারি। আমি মাঝখানে একটুখানি ভিন্ডি কেটে নিলাম, উনি চলে যাবে, তারপরে ভাত মাছ রান্না করবো। ভাত মাছ ভিন্ডি ভাজার ডাল এখন আর বানাতে পারছি না, এত কিছু পারবো না বানাতে, এমনি খুব মানে গরমটা না, মানে যাতা গরম। সকালবেলা তো বাজারে গেছি, এখন এখানে যে দাঁড়িয়ে আছি একটু হালকা হালকা হাওয়া, কিন্তু ঘরের ভেতরটা যে কি, সে যে কি বলি। কালকে রাত্রিবেলা একদিকে মাথা দিয়ে শুয়েছি, গরম লাগছে, আবার উল্টো দিকে মাথা দিয়ে শুয়েছি, তারপরে গিয়ে ঘুমোতে পেরেছি। এইসব চলছে আর কি, কি করবো আর। যাই হোক, আর মাছ কিনেছি আজকে, তো ফার্স্ট টাইম রান্না করবো। খেতে তো ভালোবাসি, বাড়িতে খেতাম, দিদার বাড়িতে খেতাম, দিদার হাতে আর মাছ খুব ভালো লাগে। তো আজকে ফার্স্ট টাইম কিনলাম, ভালো পেলাম তাই। তো করি, রসিয়ে কষিয়ে তো অনেক কিছুই করা যায়, কিন্তু গরমটার কথা মাথায় রেখে সিম্পল কিছুই রান্না করবো। দেখি, ভাবছি ওই নর্মাল আলু টমেটো দিয়েই পাতলা করেই করবো। রেজালা ভেবেছিলাম, মা একবার রেজালা বলেছিল। দেখি তোরা হ্যাঁ ডাকছে, ওই তখন ডেকেছিল ঝাড়ু কোথায় সেই জানতে, তো সেটাই দিয়ে এলাম, এখন ঝাড় দিচ্ছে, মুছবে, তারপরে টাটা বাই বাই। আজকে বাথরুমে আবার ফ্লাশ কাজ করছে না, আমি না জাস্ট পাগল হয়ে যাবো ওই বাথরুমের জলের এইসব নিয়ে। আমাকে ফ্ল্যাটটা জানান দিচ্ছে যে এবার তুই আয়, অনেক দিন হয়ে গেছে থেকেছিস। কিন্তু রিনিউ হওয়ার আগে হলে তো আমি ভাবতাম, রিনিউটা হয়ে গেল ফেব্রুয়ারি মাসে, এখন এসব করে কি লাভ। যাই হোক, কি আর করা যাবে, এই তো জীবন। গিয়ে চলে গেলে তারপরে মাথায় টনিকটা মাখতে হবে, ঠিক আছে, মাথায় টনিকটা মেখে রান্নায় চলে যাবো। ভাবিস মনে করলো কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরের ভেতরে হাওয়া খুশ হয়ে যায়। এখানে দাঁড়িয়ে হালকা রোদ আছে, ঠিক আছে, মানে এখানে আমার লাগছে, কিন্তু হাওয়াটা সুন্দর, এখন অব্দি সুন্দর। ওই দুপুর 3টের পর থেকে সেরম ভাবে গরম শুরু হয়। কি আর বলবো, তাও কলকাতার থেকে বেটার গরম, কারণ কলকাতায় হিউমিডিটি তাপটা আলাদাই, এখানে সেটা না, এখানে ড্রাইনেসে পাগল হয়ে যাই আমরা। যাই হোক, চলো দেখি ঠিকঠাক করে কাজ করছে কিনা। ফোনে চার্জও নেই, ফোনে চার্জটা দিই, না তো রান্না করবো যে তোমাদের দেখাতে পারবো না কিছু। তো কাজ তো করে চলে গেল, ওইদিকে আমি কি বলে
ভেন্ডিটা কাটা তো যখন বললাম ভেন্ডি কেটে রেখেছি, অ্যান্ড এখন আপাতত ভাতটা বানাবো, তার জলটা ফুটতে দিয়েছি। তো তার মাঝে এটা নিয়ে চলে এলাম, এটা এখন আমি মাখবো। সো প্রথমে তো ওই কেশ প্রাপ্তির তেলটা মেখেছিলাম কাল রাতে, তো সেটা মাখা হয়ে গেছে। এখন আমি মাখবো হচ্ছে নবকুন্তল। এটা একটা টনিক, এটা সারা মাথায় ওই স্প্রেডেড ভাবে মাখতে হবে। তো আগে একটু চুলটা আঁচড়ে নিই, দেন তারপরে এটা মাখবো, ঠিক আছে? Cutting the rest. আমি বেটার যেমন করে তেল মেখেছিলাম ওইভাবে মাখি। এখন বাজে 1:05, বুঝলাম? 1:05। আমার ভাতটা 10-15 মিনিট ম্যাক্সিমাম, মাছ রান্না করতে আধ ঘন্টাও যদি আমার লাগে, সবকিছু ব্যবস্থা করে সবকিছু করে নিয়ে আমার হয়ে যাবে। মানে আধ ঘন্টা মিনিমাম রাখতে হয়। সো স্প্যানটা আমি ভিডিওতে দেখেছিলাম 32 আওয়ার রাখলে ভালো। তো আমার যা কাজ রয়েছে 30 মিনিটের বেশিই লাগবে। সো হয়ে গেলে স্নানে যাবো। চলো রান্নাঘরের দিকে যাই এবার। হাতে এমনি ইয়ে হয়ে গেছে, তাও হাতে একটু সাবান দিয়ে তারপরে রান্নাঘরে যাবো, ঠিক আছে? চলো রান্নাঘর থেকে আবার দেখা হচ্ছে। এই মাছটা যেভাবে রান্না করবো সেটা একদম সিম্পল। পেঁয়াজ, টমেটো পেস্ট, ওইদিকে যেমন যে সিম্পল মশলা থাকে সেই মশলা ফোড়ন দিয়ে মাছগুলো যা বুঝলাম কাতলা মাছের মতন অত সরসর না, একটু মাখো মাখো টাইপস। মানে তোমরা যারা আর মাছ রান্না করেছো তারা একটু জানিও তো যে এরকম মানে স্টিকি স্টিকি হয় কিনা। এটা গরম হোক, তার মধ্যে পেঁয়াজ আর টমেটোটা কেটে ফেলি। তো একটাই টমেটো নিচ্ছি আর একটা বড় সাইজের পেঁয়াজ। তো যার যেরকম মাছের পিস যতটা কোয়ান্টিটি সেই বুঝে পেঁয়াজ টমেটোটা নিতে পারো। এটা সিম্পল লাইক আর মাছের ঝাল বা আর মাছের ঝোল যাই বলো সেটাই আর কি। মানে বিশেষ কিছু স্পেশাল রেসিপি না, সিম্পল গরমে পেট ঠান্ডা রাখবে, একটু ভালো খাওয়াও হবে সেই হিসেবে। এটা হয়ে নিক, আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। গরম মশলা মশলা দিয়েও করা যায়, আমি করছি না। প্ল্যানটা বলি, মাছটা ভাজা হয়ে গেলে দেন এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, তারপরে তোমার এই পেঁয়াজ টমেটো দিয়ে সেই জিনিসটা দেবো, দিয়ে তারপরে যে মশলাগুলো লাগে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো চাইলে সেসব দেবো, প্রয়োজন মতো নুন দেবো, দিয়ে ঝোল বানিয়ে নিয়ে তার মধ্যে মাছটা ছেড়ে দেবো। এবার রসুন পেঁয়াজ রসুন বলছি আদা রসুন যায় কিনা আমাকে একটু দেখতে হবে, তো দেখে নিই তারপরে কীভাবে কীভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি। মাছ ভাজতে ভাজতে আমি একটু ইউটিউব ঘুরে আসলাম, তো বলছে যে যদি চাও তো আদা রসুনও দিতে পারো। তো আমি তো ওর মধ্যে দিইনি, লঙ্কাও দিইনি। লঙ্কা এমনি যেমন ফোড়ন দিয়ে ওরকম দেবো, বাকি কুচো করে দেবো, আর একটু আদা রসুনের এই পেস্টটা আছে ওটাই দিয়ে দেবো। একটু রেস্ট নেবো, রাত্রিবেলা গরমের জন্য দুবার করে ঘুম নিয়ে গেছিলো, তো একটু রেস্ট নেবো। তারপরে বিকেলবেলা এখন অব্দি কোনো প্ল্যান নেই, আমাদের তো দুম করে প্ল্যান হয়। প্রীতম নয় ফোন করে বলে কি রে বেরোবি, নয় আমি প্রীতমকে ফোন করে বলি কি রে বেরোবি, এরকমই হয়। তো দেখি এরকম হলে হবে। শ্যাম্পু করতে হবে, যা অবস্থার মাথার আমাকে শ্যাম্পু করতেই হবে, এমন না যে আমি আজকে স্কিপ করে গিয়ে কালকে করতে পারবো। তো আমি গরম মশলা ফাসলা ইউজ করবো না, নর্মাল সিম্পল কালো জিরে লঙ্কা ফোড়ন দেবো আর বাকি রান্না করবো। আর আরো 4 পিস মাছ আছে, সেইটা দেখি ওটা একটু ভালো করে বা অন্যরকম কিছু একটা করবো। আমার যেমন স্যাটারডে সানডে ব্লগটা ইদার নয়তো ট্রাভেলিং ব্লগ হয়, নয়তো কুকিং ব্লগ হয়, শপিং ব্লগও হয়। গত সপ্তাহে শপিং ব্লগটা বেশ দেখলাম অনেকে দেখেছ, থ্যাংক ইউ। কিন্তু কেউ লাইক কমেন্ট করনি, তার জন্য দুঃখিত। একটা লাইক করতে কত সেকেন্ড লাগে বলো দেখি। চলো রান্নাটা শুরু করা যাক, মেন রান্নায় ঢুকি। তো এসো দেখো, দেখো ফিরছে
হলুদ গেল, জিরে গুঁড়ো গেল, ধনে গুঁড়ো, অল্প একটুখানি দিলাম জাস্ট কালার। এবার এটাকে ভালো করে পোস্ত দিতে হবে, এইটাও দিতে হবে জিঞ্জার গার্লিক পেস্ট। আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। বেসিক্যালি এইটা হলো পুরোটা উপড়ে গেল, যদি দেখতে পেয়ে থাকো এই অবধি পুরোটা গেছে। এইটুকুনি বা লেগে থাকার কি দরকার ছিল, পুরোটাই নাই উপরেই যেতি হত ছাড়া। যাই হোক, একটুখানি কর্নারটা ভেঙেই ছিল, কিন্তু সেটা কাটতে পারছিলাম না। কেন আমি সিম্পল কিছু না, আমি জাস্ট ফ্রিজে দরজাটা খুলতে গেছি, এরকম হয়ে যাবে সেটা আমি কি করে বুঝবো বলো। আর একটু মাখো মাখো হয়ে গেলে জলটা অ্যাড করবো। হচ্ছে আর কি, রক্ত বেরোবে থ্যাঙ্কফুলি। নেল কাটার চাই। বুড়ো আঙুলের নখ কি এত সহজে দাঁত দিয়ে কেটে ফেলা যায়? দাদা 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 দাদা, এই হলো গিয়ে হলো, এই হলো গিয়ে গেল, বিছার গয়া। তাও অল্পের ওপর দিয়ে গেছে, মানে রক্তারক্ত সিনটা বাজেভাবে হয়নি। এই যে কপালা, ঠিক আছে, কিছু করার নেই, হয়ে গেছে বলেও। মোটামুটি একটু ইয়ে হোক, ফুটুক, তারপরে যতটা ঝোল চাই ততটা ঝোলের জন্য জল বাড়াবো, অ্যান্ড দেন ফুটে গেলে মাছটা অ্যাড করবো। এটা একটু কষে নিই, আমি একটু ওষুধ লাগিয়ে আসি কারণ জ্বলে যাচ্ছে। এবার ঝোলের জন্য জলটা বাড়িয়ে দেবো, তারপরে স্বাদ মতো নুন মিষ্টি লঙ্কা যা লাগবে সেটা দেবো, দেন মাছটাকে দেবো, দিয়ে ফুটতে দিয়ে দেবো, দেখা মাছের ঝোল রেডি হয়ে যাবে। তিন চারটে পিসের জন্য এই ঝোলটা কেনা, এটা তো খাবে। ঠিক আছে, তুমি ফটো, তুমি একটু ঢেকে ঢেকে ফটো, আমি এগুলো বাকি জিনিসগুলো ধুয়ে ফেলি পটাশ করে। মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছগুলো তো একটু মোটা মোটা, মাছের মধ্যে ঝোল ঢুকতে একটু সময় নেবে। যখন ঝোলটা ফুটছেই এবারে মাছটা দিয়েই দিই। ওঠো বাবা, হয়ে গেল আমার। কটা বাজলো এখন? 1 ঘন্টা আশা করছি হয়ে গেছে। মাথাটা ইয়ে করেছি, ফাইনাল মুছবো। ভাত হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, মাছ নামালে আমি স্নানে যাবো। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো তো জানি না, তবে এখানে বেশ টমেটোর কালারটা মিশিয়ে বেশ সুন্দর একটা কালার হয়েছে। ব্যালেন্স। আর মাছের ঝাল, চলো রান্না ডান। ভাত, ভেন্ডি ভাজি অ্যান্ড আর মাছের ঝাল। সো যেমনটা দেখলে আমার আর মাছের ঝাল রেডি। খুব ইজি প্রসেসে করে ফেললাম রান্নাটা। তো যেমনটা তোমরা দেখলে, মাছটা ভেজে নিয়েছিলাম, তারপরে কালো জিরে ফোড়ন দিলাম, দেন তার মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচি করে যে কেটেছিলাম সেটা দিয়ে মোটামুটি একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, দেন তারপর একটুখানি রঙের জন্য একটুখানি হালকা অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে দেন একটু জল দিয়ে অ্যাড করে কষিয়ে নিলাম।
তারপরে যতটা আমার ঝোল লাগবে ততটা ঝোল দিয়ে সেই ঝোলটা বানিয়ে নিয়ে দেন মাছ অ্যাড করে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেললাম। বাস এই হচ্ছে রান্না। খুব সিম্পল প্রসেসে, খুব চটজলদি হয়ে গেল, খুব একটা টাইম লাগেনি আমার। তো আজকে দুপুরের আমার রান্না কমপ্লিট, ভাত, ভেন্ডি ভাজা আর মাছ। সো আই এম ডান। এবার আমি যাবো শ্যাম্পু করতে, ওসব সব করে নিই, পুজো করে নিই, খাবো। ও হ্যাঁ, যদি তোমরা এইভাবে রান্না করে থাকো অলরেডি তাহলে প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরাও আমার মতনই রান্না করো কিনা। আর যদি কেউ এটা এখনো ট্রাই না করে থাকো তাহলে এই সিম্পল পদ্ধতিতে টেস্টি এই রান্নাটা করে নিয়ে বলো যে কেমন খেলে। ঠিক আছে, চলো আমি এখন যাই। হ্যাঁ, আমি এখন স্নানে ঢুকবো, সো তাই জন্য ভাবলাম তোমাদেরকে হেয়ার কেয়ারের নেক্সট স্টেপগুলো বলে দিই। তো এইটা হচ্ছে কেশজ্যোতি লাল রঙেরটা, এটা হচ্ছে শ্যাম্পু, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে কেশ চমক সাদাটা, এটা হচ্ছে গিয়ে কন্ডিশনার। সো শ্যাম্পু কন্ডিশনার নিয়ে আমি এখন স্নানে ঢুকছি। সো কেমন ফিলিংস, শ্যাম্পুটা ইউজ করে কেমন লাগলো, কন্ডিশনার ইউজ করে চুলটা কতটা কী হলো সেটা এসে বলছি। খাওয়া দাওয়া হলো, ভাতটা তুলবো কি তুলবো না একটুখানি কনফিউজ আছি, বাট যাই হোক। সো শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করলাম, বেশ ভালো। এমনি যেরকম হয় সেরকমই, কিন্তু স্মেলটাও সুন্দর। আর মানে ইউজের সময় বলছি যেমনি অন্যরকম, মানে অন্যান্য শ্যাম্পু কন্ডিশনার যেরকম হয় সেরকমই, কিন্তু এখন যে ফিলটা হাত দেওয়ার পরে বা আফটার শ্যাম্পু করার পরে যেটা, সেইটা আলাদা। মানে খুবই সফট, সিল্কি। মানে অন্যান্য শ্যাম্পু আমি যে ইউজ করি, আমি আমি শ্যাম্পু ইউজ করতাম, ওটা সফট হতো ঠিকই, কিন্তু ওটমাট ফ্রিজিনেসটা থাকতো, যে কারণে আমাকে আবার ওই কি বলে হেয়ার যে সিরাম হয় সেসব ইউজ করতে হতো। তো আমি এখন অবধি কোনো হেয়ার সিরাম ইউজ করিনি। মানে আমি জাস্ট দেখতে চাইছি যে ওইটারই এক্স্যাক্টলি কি রেজাল্ট হয়। কারণ আমি যদি সিরাম ইউজ করি তাহলে তো ফ্রিজিনেস আমি মানে বাইরে থেকে ওটাকে কাটাচ্ছি, রাইট? সো মোটামুটি শ্যাম্পু করার পর যেরকম উড়নচণ্ডী হয়ে থাকি আমি, সেটা নেই। দেখো সুন্দর আছে বেশ। সো ফ্রিজিনেসটা তো নেই। এবার উইল সি কতদিন বা কতক্ষণ এইভাবে ঠিকঠাক থাকে। আলোটা বন্ধ করে দেবো কি দেবো না, দিই ঘর বেকার ঠান্ডা থাক, আমি ঘর বেকার গরম করে দিলাম। একটা অ্যানিমেটেড মুভি দেখছিলাম, দেখতে দেখতে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে সকালে উঠলাম, চুলটা আসছিলাম, তাই ভাবলাম তোমাদের একটু ফিলটা দেখাই, আলোতে এলে বুঝতে পারবো। যাই হোক, চলো এখন একটুখানি রেস্ট নেবো। শুনতে পারবো না, চুলটা ভেজা, এমনি একটু বসি, একটু ওই মুভিটা দেখছিলাম, দেখি তারপরে রেস্ট নেবো। দেন বিকেলবেলা আমি এখনো জানি না কি করবো, যদি বেরোই বা যদি হাঁটতে বেরোই বা যাই করবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। ঠিক আছে, তো চলো আবার পরে দেখা হবে। সানডে, গুড মর্নিং। আশা করি তোমাদের সারাদিন খুব ভালো করে কাটুক। আমি চেষ্টা করছি ভালো করে কাটানোর। একটু লেজি স্টার্ট করেছি, একটু বেলায় উঠেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে করা, রান্না যদি ভাত মাছ সবই করাই আছে। একটু দেখি নিম বেগুন বানাবো ভেবেছি। তারপরে আস্তে সেরকম আর কিছু করার নেই, খেয়ে দিয়ে রেস্ট। বিকেলবেলা আমার একটা বন্ধু এসেছে কলকাতা থেকে, কিছু জিনিস নিয়ে এসছে। তো স্পেশালি কলকাতার মিষ্টি, সেই বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি দেখা কর। তো তোমরা ওকে দেখেছো আগে, মানে সরস্বতী পুজোর ব্লগে ওকে দেখেছো, ওর সঙ্গে দেখা হয়েছিল। ইভেন কি আমরা লাস্ট কি একটা মুভি দেখলাম, মারদানি 3ও মুভি ওর সঙ্গে দেখতে গেছিলাম। তো ওর সঙ্গে দেখা করতে যাবো, বাড়ি গেছিলো, তো ফিরে এসেছে, তো কিছু মিষ্টি নিয়ে এসেছে গুড়ের। সেই যাবো কিছুক্ষণের জন্য একটা ক্যাফেতে। এই আপাতত আজকের প্ল্যান। কালকে থেকে তো আবার শুরু অফিস অ্যান্ড অল। তো এই আর কি, মোবাইলটা বেশি চার্জ নেই, এখন একটু চার্জ দেবো, তারপরে রান্নাঘরে যাবো। নিম বেগুনের বিশেষ কিছু দেখানোর মতন কিছুই নয়। আমার নিম পাতা অলরেডি আর কি শুকনো খোলায় করে রাখা থাকে, সো দ্যাট আমি কি ভাতে মেডিসিনের মতন খেতে পারি। আমি অ্যাকচুয়ালি তেতো খেতে খুব ভালোবাসি, উইচ ইনক্লুডস নিম পাতা অ্যাজ ওয়েল। সো নিম পাতা উইথ আলু ভাজা, নিম পাতা শুধু, সবটাই ভালোবাসি আর কি। তো এই আর কি, তো ওই নিম পাতাটাই ইউজ করবো। তো মা বলে দিয়েছে কীভাবে কী করতে হবে, তো সেটাই প্ল্যান। একটু ফোনটা চার্জে দিয়ে নিই, একটু চার্জ হয়নি, তারপরে রান্নাঘরে যাবো, তোমাদের যা করবো শেয়ার করবো আর কি, তাই দেখো। আর বৃহস্পতি শুক্রবারের ব্লগ কালকে রাত্রিবেলা লাইক করে দিয়েছি, কিছুজন দেখেছো অলরেডি, বাকিরা দেখে জানিও কেমন লাগলো। আর আকাঙ্ক্ষার প্রোডাক্টস ইউজ করা তো শুরু করে দিয়েছি। সো শুক্রবার রাত্রিরে তেল দিয়ে স্টার্ট করেছিলাম, অ্যান্ড কালকে শনিবার হচ্ছে বাকি স্টেপস সব কভার করেছি। মোটামুটি চুলে কোনো সিরাম লাগাইনি, কিছু না, চুল যথেষ্ট ফ্লাফি অ্যান্ড নরম। তো এবার এটা কন্টিনিউ করে যেতে হবে, দেখবো কীরকম কী ফিডব্যাক, মানে ফিডব্যাক ইন দ্য সেন্স রেজাল্ট কী হয়। ড্যান্ড্রাফটা কমার কথা, তো মোটামুটি কন্টিনিউ করি ইউজ করা, অ্যান্ড তারপরে কেমন এক্স্যাক্টলি নেট রেজাল্ট কী আসে
সেটা তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। তো রিভিউ ব্লগ দেবো, তবে একটু আমি নিজে ইউজ করে নেওয়ার পরে। আঙুলের অবস্থা এই, কালকে যেটা উপড়ে গেছিলো নখটা, তো সেটাকে ঠিকঠাক করে এইভাবে করে রেখেছি, নয়তো প্রচণ্ড ব্যথা লাগছে, মানে রক্ত বেরিয়েছিল, স্কিনটা তো উপড়ে গেছিলো না, তো সেটার জন্য এইভাবে করে রেখেছি। কারণ আমি আদারওয়াইজ কোনো কাজ করতে পারছি না, ঘরের কাছে তো আমাকেই করতে হবে না, তো এসে করে দিয়ে যাবে না। সে কালকেই আমি মেড ডাকি সব করিয়েছি, তো আজকে বিশেষ কিছু আর লোককে দিয়ে করানোর নেই, এবার যা কাজ আছে সেগুলো আমাকে করতে হবে। তো আমি একটু ফোনটা চার্জে দিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাবো, অ্যান্ড তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ফোনে মোটামুটি চার্জ হয়ে গেছে, এবার রান্নাঘরে আসতেই হবে। তো এখন তো সেভাবে বিশেষ রান্নার ব্যাপার নেই, খালি একটু নিম বেগুনটা বানাবো। তো মিস্টার বেগুন, নিকলো। তো আমার না, মানে আমি তখন যেমনটা বললাম, তো আমার নিম পাতা এইভাবে করা থাকে, ঠিক আছে? মানে আমি নিম পাতা এনে ওই ড্রাই রোস্ট মতন করে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এটার মধ্যে স্টোর করে রেখেছি। আমি মাঝে মধ্যে এর সঙ্গে খাই, মানে ভাতে মেখে খাই। এবার তেতো আমি খুবই ভালোবাসি, উচ্ছে সেদ্ধ, উচ্ছে ভাজা, উচ্ছে কুমড়ো সবই খেতে খুব ভালোবাসি। নিম বেগুনটাও ভালোবাসি, অ্যান্ড অ্যালং উইথ নিম পাতা ভাতে মেখে, কখনো আলু ভাজার সঙ্গে, কখনো শুধু। আমার খুব ফেভারিট একটা আইটেম। তো অনেকদিন ধরেই ভাবছিলাম এই বেগুন দুটো কেনার পর থেকেই যে একটুখানি নিম বেগুন খাবো, করা হচ্ছিল না। তো আজকে যেহেতু রান্নার বিশেষ সেরকম চাপ নেই, ভাবলাম যে ফাইন, তাহলে খাওয়া যায়। তো কাটাকুটিগুলো করি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? তো যেহেতু আমার নিম পাতাটা করা আছে, তো আমার একটা স্টেপ অলরেডি ডান। আর তো আগে যেটা করবো সেটা হচ্ছে বেগুনটা আগে একটুখানি ভাজি ভাজি করে নিয়ে তার মধ্যে নিম পাতাটা দেবো, ঠিক আছে? তো কড়াইতে করবো। তো আমার কাটাকুটি তো হয়ে গেল, এবার রান্নাটা করে ফেলি। সো দেখো, আশা করছি তোমরা সবাই জানো, তাও একটু দেখো। মানে একটা লঙ্কা ফেলে দিচ্ছি। তো বেগুনগুলো 70-80% মতন ভাজা হয়ে গেলে তারপরে দেবো হচ্ছে নিম পাতা, কারণ নিম পাতাগুলোকেও ভাজা হতে হবে। তো নিম মানে বেগুনগুলো যদি পুরোপুরি হয়ে যায় তারপরে নিম পাতা দাও, তাহলে পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। সো এটা মোটামুটি 70-80% হয়ে গেলে দেন নিম পাতাটা দেবে, দেন একসঙ্গে সবটা আবার ভাজা ভাজা হবে আর কি। তো এটা হচ্ছে নিয়ম হয়ে গেছে। তো এর মধ্যে এবার অ্যাড করে দেবো হচ্ছে নিম পাতা। তো দেখো আমার এরভাবে করা থাকে, এরকম করে আমার করা থাকে। তো এটাই দিয়ে দেবো। তোমাদের মধ্যে কারা নিম বেগুন, নিম পাতা ভাজা, নিমটা ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। তো হয়ে গেছে আমার, এবার নামিয়ে ফেলবো। আমি একটু হালকা টেস্ট করলাম, আমার তো যদিও খুব গরম, তবে চেষ্টা করছি। এই হলো আমার নিম বেগুন রেডি। চলো, এটা হয়ে গেছে। ভাত মাছটা বার করে রেখেছি, বসবো যখন, মানে খেতে বসবো যখন, গরম করে বসে যাবো। ওটা বাজে দেখি, তারপর স্নানে যাবো, পুজো দেবো, দেন খেতে একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা করবো। আজকে রোদটা সেরকম খুব কড়া রোদ নয়, বেশ একটা মিষ্টি রোদ, উইথ হালকা হাওয়া খাওয়া ছিল। দেখতে পাচ্ছি যেমন রেডি হয়ে গেছি, যেমনটা তখন বলেছিলাম যে ঋতুপর্ণার সঙ্গে দেখা করতে যাবো, প্রীতমও যাচ্ছে সঙ্গে। সো আমি রেডি হলাম, একটু আগে বেরোনো ছিল, তবে দুপুরবেলাটা সিরিজ দেখছিলাম জি টিভিতে, রঙ্কিনী ভবন। আমি না, মানে কি বলবো, রঙ্কিনী ভবন। তো সেটা শেষ করলাম, উঠলাম, সন্ধ্যা দিলাম, ফ্রেশ হলাম, রেডি হলাম। সো দেখে জানিও ক্যাফে যাচ্ছি, সো এমনি ক্যাজুয়ালি সাজলাম। ক্যাব সার্চে বসিয়েছি, ক্যাব পেয়ে গেলে দেন পিক আপ বলছি, প্রীতমকে পিক আপ করবো, তারপরে লোকেশনে পৌঁছাবো একটা ক্যাফে। তাহলে বেরোনো যাক, মনে হয় একটা কিছু আসছে, যাই জুতো পরি ওদিকে।
আর বেরিয়ে নিই, দেন যেখানে যাচ্ছি সেখানে যদি পারি ভিডিও করতে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? পৌঁছে গেছি, দুপুরটার জন্য ওয়েট করছি, ও এসে গেলে তারপরে ঢুকবো। আমার এমনি রিজার্ভ করা আছে টেবিল, জোম্যাটো দিয়ে রিজার্ভ করে নিয়েছিলাম। তো যাই হোক, ভেতরে যাই, জানি না ভেতরে অ্যালাউড হবে কি হবে না ভিডিও করা, তাই জন্য বাইরেই ওর জন্য ওয়েট করতে করতে একটুখানি ব্লগ করছি। তারপরে আমি গল্প আড্ডা করতে করতে কতদূর মনে থাকবে সেটাও একটা ব্যাপার। ম্যাডাম আসুন তারপরে যাবো ভেতরে। এসে গেছে ম্যাডাম, পেমেন্ট করছে। আসুন আসুন, হ্যালো। হয়ে গেল আমাদের ক্যাফে ভ্রমণ, খাওয়া দাওয়া, এবার আমরা বেরোলাম, ডান। সবাই এবার বাড়ি যাবো। গাড়ি দেখ রে, আগে বাই বাই বলে দিলি তো। ও মিষ্টি, এর জন্য আসা মিষ্টি। যাই হোক, পিৎজা খাওয়া হলো, ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়া হলো, কফি খাওয়া হলো, আমি খাইনি, ওরা খেয়েছে। এবার যে যার বাড়ি, কালকে অফিস। বাট এই জায়গাটা খুব ভালো লাগলো, এটার নাম হচ্ছে বিগ বিগ ক্যাফে। এখানে কেউ কেউ মানে কাজও করতে আসতে পারে, মানে চার্জিং পয়েন্ট वगैरह সব কিছু একদম প্রপার ইন প্লেস, প্রপার ইন প্লেস। তো কখনো কখনো যে পাওয়ার অফ হয়ে গেলে যে আমরা চিন্তা করি, তো সেই রকম সময় এখানে এসে কাজ করা যেতে পারে, তো উইচ ইজ গুড, মানে ভালো লাগলো। আর খাওয়া দাওয়া মোটামুটি কোয়ালিটি ভালো ছিল। এসে গেছি, ঘরে ঢুকে গেছি। কটা বাজে এখন? ওই 15 মিনিট হার্ডলি লাগলো, যাওয়ার সময়ও তাই ওরকমই 10-12 ওরকম টাইপস। যাই হোক, তখন বাড়ি ঢুকে গেছি, ফ্রেশ হবো, একটু রেস্ট নিই, একটু বসি, একটু হাত পা ছড়িয়ে। ব্লগটা এডিটও করা হয়নি আর কি, সেটাও করতে হবে, কালকে অফিস যাব। সো শনি রবির ব্লগ তো সোমবার দিন যাবো, যেমনটা আগের ব্লগে বলেছিলাম সেরকমই। তো তার জন্য তো ব্লগটা আমাকে এডিট করতে হবে, তো সেই এডিটটা করার এখনো সময় পাইনি, দেখি সেসব করবো। একটু বসে নি তারপরে